ওভারঅল সবকিছুই ভালো লেগেছে আমার, আলহামদুলিল্লাহ। এই পার্সোনালিটির মানুষগুলো খুব ভালো হয়। এই তোমার একটা পরীক্ষা রেখেও আমি চলে আসছি। ওদের কথাটা অনেক বেশি ভালো লাগছে, ওনাদের স্পিচ। শিবির নিয়ে শুধু একটাই মিস আন্ডারস্ট্যান্ড যে ওরা রক কাটে, রক কাটা শিবির জানি না, তবে মজা করে বলা যায় যে আজকের অনুষ্ঠানে যে তাই এসেছে, তাহলে আমার রক মনে হয় সুরক্ষিত আছে। এটা খুবই অন্যরকম ছিল, মানে আমরা যা জানি সাধারণত ছাত্র সংগঠনগুলো সম্পর্কে মানুষের একটা ধারণা এরকম যে এখানে মানুষ মানে কি বলবো, চাঁদাবাজি বা নেতাগিরি, এই বিষয়গুলার বাইরেও যে অনেক সুন্দরভাবে একটা ছাত্র সংগঠন কাজ করতে পারে সেটা সম্পর্কে আমি ছাত্রী সংস্থার নবীনবরণটাতে বসেছিলাম। তো আমি মনে করি সাংস্কৃতিক আয়োজনটা ওখানে একটু বেশি ছিল। এখানে যদি সাংস্কৃতিক আয়োজন যেমন কাওয়ালি হতো বেশি ভালো লাগতো, ওখানে হচ্ছে কাওয়ালি হয়েছিল। তো ওভারঅল সব কিছুই ভালো লেগেছে আমার, আলহামদুলিল্লাহ। এই আমাদের সময়টা মনে করেন যে হারাম সম্পর্কে অনেকে জড়াই যাচ্ছে। তো যদি আমাদের বিয়েটা একটু ফাস্টলি করা হইতো তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো, যে আমরা হারাম সম্পর্কে জড়াইতাম না। এটা যদি মানে আমরা এখানে সেমিনারে দেখলাম যে বলতেছিল এই কথাগুলো, তো আব্বু আম্মু তো এখানে নাই। আব্বু আম্মুরে বললে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো। তো এই জন্য আর কি বলতেছিলাম এখানে। না, সবাই মানবিক দিক থেকে খুবই ভালো। এইরকম লাইফ পার্টনার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, কিন্তু এমন না যে কাউকে স্পেশালি বা পছন্দ করি বা বিয়ে করতে চাচ্ছি, এমন না। বাট এমনিতে এই পার্সোনালিটির মানুষগুলো খুব ভালো হয়। কালকে তো আসলে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, বাট শিবিরকে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, চিনে আসছি। তো এত বড় একটা পরীক্ষা রেখেও আমি চলে আসছি। ক্যারিয়ার গাইডলাইন নিতে আসছি, বাট নিজের ক্যারিয়ার অবস্থা খুবই খারাপ। বলবি কেন? অবশ্যই আমরা অনেক কিছু শিখছি। এই ধরনের প্রোগ্রাম আরো চাচ্ছি, এবং প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল। এরকম প্রোগ্রাম তেমন একটা দেখা যায় না, বাট আরো যদি হয় তো আমাদের সবার অনেক উপকার হয়। ভালো মানে শুধু আর গিফটগুলো আসলে আমি খুলে দেখতে পারি না কি কি গিফট দিয়েছে। তো আমার জানা মতো একটা চাবি রিং আছে, তারপরে হচ্ছে একটা কলমদানি, একটা ক্যালেন্ডার, তারপর কিছু বই। তো আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ওনাদের বইগুলা। আমি হচ্ছে যেহেতু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমি আসছি তো 3-4 মাস হলো ক্যাম্পাসে। আমি আসার পরে সৌভাগ্যবশত ডাকসু পেয়েছি, এবং ডাকসুতে সবার হচ্ছে শিবিরের এত গ্রহণযোগ্যতা থেকে আমরা বুঝতে পারি যে হচ্ছে শিবিরে বেশ ভালোভাবে তাদেরকে নিজেদেরকে পজিটিভলি ফুটিয়ে তুলতে পেরেছে, সক্ষম হয়েছে। এই কারণে আমরা হচ্ছে তাদেরকে ইলেক্ট করেছি। শিবির হচ্ছে গিয়ে মেয়েদের পড়ালেখার ব্যাপারে যদি এত বেশি নেগেটিভ হতো তাহলে নিশ্চয়ই মেয়েদেরকে তাদের অনুষ্ঠানে ডাকতো না, তাই না? যেহেতু ডেকেছে, তাও এটা প্রমাণ যে হচ্ছে তারা অবশ্যই আমাদের পক্ষে। আর আমরা মেয়েরাও যদি ভোট না দিতাম আমার মনে হয় না শিবির ইলেক্ট হতো। তো দ্যাটস ইট। শিবির নিয়ে শুধু একটাই মিস আন্ডারস্ট্যান্ড যে ওরা রক কাটে, সামথিং এরকম। তো ওইটা যেন মানুষের মাঝ থেকে চলে যায়, ওরা এটা নিয়ে কাজ করে। থেকে স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে আমরা এখান থেকে একটা গাইডলাইন পেয়ে যে আমরা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে কীভাবে থাকতে পারি, বা আমাদের নিজেদের সেক্টর আছে, অ্যাপ্রোচ আছে। তো আমাদের আসলে হয় কি, পথ আমাদের অনেকগুলোই খোলা থাকে, বা চলার জন্য একটা দেখানোর জন্য একজন নির্দেশক প্রয়োজন। আমরা আসলে ওইটা যথাসময় হয়তো বা পাই না, বা কিছু স্টুডেন্ট পায় না, বিধায় অনেক প্রবলেম হয়। বাট এখানে যেহেতু আমাদের গাইডলাইনটা দিচ্ছে, তো আমরা বুঝতে পারি যে আমি আজকে এখানে আসছি, 4 বছর পর আমি কোথায় দেখতে চাই। নিজেকে যদি এইভাবে পড়াশোনা করি, দেন হচ্ছে আমাদের লক্ষ্য তো অনেকগুলো থাকবে, বাট সব লক্ষ্য যদি আমি পূরণ করতে চাই ওইটা আসলে হবে না। লক্ষ্য যে কোনো একটাই ধরতে হবে এবং ওটাকেই পূরণ করতে হবে। এমনি মজা করে তো বলা হয় মানুষ মূলত শিবির। তো হচ্ছে কি আজকের আয়োজনটা বেশ ভালো লেগেছে, এবং সংগঠন হিসেবে তারা নিজেদের পজিটিভ ইম্প্যাক্ট ফুটিয়ে তোলার বেশ ভালো প্রচেষ্টা চালিয়েছে, এবং সেটা বেশ ভালোভাবে আমার মনে হয় যে সম্পূর্ণ হয়ে। ওনাদের কথাটা অনেক বেশি ভালো লাগছে, ওনাদের স্পিচগুলা। দেশ প্রেম প্রাণগুলো এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন।